চলো যে আমরা আজকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব। দেখো যে কোয়াড্রেটিক ইকুয়েশন কি করে আমাদের সলভ করতে হয়। হ্যাঁ, একটু খেয়াল করো যে কোয়াড্রেটিক ইকুয়েশন আমি একটু লিখতেছি। কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন এটা কি ইকুয়েশন? হ্যাঁ, 2 degree polynomial equation is called quadratic equation. 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 2 degree polynomial equation. 2 degree polynomial equation is called quadratic equation. देखो 2 degree polynomial equation example देखो जे 5x square plus 3x plus 2 equals to 0 বা শুধু x স্কয়ার দিলাম। 2 ডিগ্রি পলিনোমিয়াল হাইয়েস্ট পাওয়ার আছে 2। 2 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হাইয়েস্ট পাওয়ার কত? 2। এজন্য একে 2 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন বলা হয়। এই 2 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি। এটা কোয়াড্রেটাস, ল্যাটিন ওয়ার্ড কোয়াড্রেটাস থেকে আসে। কোয়াড্রেটাস মিনিং হচ্ছে স্কয়ার। স্কয়ার মানে কি? হাইয়েস্ট পাওয়ার 2। তো যাক আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন 2 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশন ইজ কল্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন চলো এই কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা সলভ করব। সলভ করার জন্য একটা ফর্মুলা তৈরি করতে হবে আজকে আমাদের। একটা ফর্মুলা তৈরি করে আমরা এটা সলভ করব। দেখো কিভাবে সলভ করব। এখন চলো দেখো যে কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, চলো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে চাই। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা লিখব। স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন এটা স্কয়ার প্লাস bx plus c equals to 0. This is the standard form of quadratic equation. এখন এটাকে সলভ করে x এর ভ্যালু বের করব। তো x এর ভ্যালু বের করতে গেলে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই both sides by a দিয়ে মাল্টিপ্লাই করব। কারণ a দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে স্কয়ার আসবে। তো চলো a দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো দেখো a স্কয়ার x স্কয়ার প্লাস abx প্লাস ac equals to 0. আমরা a দিয়ে মাল্টিপ্লাই both sides by a দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে a স্কয়ার হইছে, এখানে a আছে, এখানে a আসছে। মাল্টিপ্লাই both sides by a। তাহলে এখন দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লিখব। তাহলে এখানে লেখো দেখো ax দিলাম এর স্কয়ার প্লাস টুয়াইস ax। কিন্তু এখানে তো আর 2 নাই, তাহলে আমরা লিখব b/2। তাহলে এটাকে কাটা যায়, তাহলে abx হয়। দেখো abx হয়। এখন আমাদের b স্কয়ার লাগবে, b/2 স্কয়ার b স্কয়ার। এখন এই পাশে কি লিখব আমরা? তাহলে b/2 স্কয়ার আর এটা হচ্ছে ac। ক্লিয়ার? দেখো আমরা কি করলাম। ফর্মুলা জন্য নিয়েছি আমরা, তাহলে এটা এই পাশে নিয়েছি আর এই ac এই পাশে গেছে, আর কিছু না। তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার টুয়াইস ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আর এটা স্কয়ার a প্লাস b হোল স্কয়ার করার জন্য আমরা এখানে এই কাজটা করেছি। তাহলে আর ax প্লাস b/2 দেখো এটা হোল স্কয়ার দিছি। আর এটা হচ্ছে b স্কয়ার বাই 4 মাইনাস এটাকে একটু এলসিএম করো। এটা একটু এলসিএম করো, করলে দেখো কি হয়। তাহলে আর ax b/2 হোল স্কয়ার আর এটা আছে কত? 4 b স্কয়ার 4 আছে। তো তাহলে এখন কি দাঁড়ালো দেখো তো আমাদের এখানে কাহিনী কি হলো। ওকে, এবার স্কয়ার রুট করে দেব। তাহলে স্কয়ার রুট যদি আমরা করে দিতে চাই তাহলে ax প্লাস b
b/2 চলো স্কয়ার রুট করলাম প্লাস মাইনাস এই যে রুটগুলো আর বাই 4 এখন রুট তো এটা নিউমারেটরও দেবো ডিনোমিনেটরও দেবো ডিনোমিনেটর 4 এর উপর রুট দিলে 2 হয়ে যায় তাহলে আর ax প্লাস b/2 এটা প্লাস মাইনাস রুট মাইনাস 4ac বাই কি 2 এবার এটা b/2 এর বেশি না তাহলে b/2 যদি আমরা এই পাশে নিই তাহলে ax মাইনাস b/2 প্লাস মাইনাস রুট প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই আবার 2 তাহলে এখন এই যে এটা এই পাশে গেল মাইনাস হয়ে গেছে মাইনাস b/2 এখন এটা এলসিএম করো এখন চলো যদি আমরা এলসিএম করি তাহলে কি হয় দেখো আর একটা ফর্মুলা দিয়ে এখানকার ম্যাথগুলো করতে হবে বুঝতে পারছো একটা ফর্মুলা ইউজ করব করে আমরা এখানকার ম্যাথগুলো করব আর কিছু না এটা এলসিএম করো আর ax এলসিএম করলাম 2 হলো মাইনাস b প্লাস মাইনাস মাইনাস 4ac এলসিএম করলাম 2 এবার a এই পাশে ডিভাইড করে দাও a ডিভাইড করে দিলে হয়ে যাবে তাহলে আর x equals to minus b plus minus b square minus 4ac by কত by 2a এটাই ফর্মুলা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব এই ফর্মুলা ইউজ করে আমাদের এই চ্যাপ্টার ম্যাথগুলো করতে হবে ম্যাথগুলো অনেক সহজ বুঝছো দেখো এটা তাহলে এই ফর্মুলাই হ্যাঁ ইকুয়েশনটা কি ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 অর্থাৎ a কে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কার কোএফিশিয়েন্ট এ দেখো x স্কয়ার x স্কয়ারের কোএফিশিয়েন্ট এটা b x এর কোএফিশিয়েন্ট আর c কনস্ট্যান্ট সবগুলো আমরা কম্পেয়ার করে বের করব করে এখানে বসাই দেব দিলে x এর ভ্যালু বের হয়ে যাবে তাহলে এখন চলো আমরা শুরু করলাম একটা ম্যাথ প্রথমটা দিয়ে শুরু করি এরপর আরো কথা আছে এখানে অনেক হ্যাঁ ফার্স্ট ম্যাথটা আছে এরকম 1 নাম্বার 0 আমরা ম্যাথের দিকে গেলাম ওকে ম্যাথের দিকে যাও দেখো কি আছে 1 নাম্বার ওকে আমরা 5.1 করতেছি হায়ার ম্যাথ হ্যাঁ এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন দেখো 1 নাম্বার হ্যাঁ কম্পেয়ারিং এখন সলভ করতে হবে আমাদের এটা 1 নাম্বার 1 আছে 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়ালস টু 0 তাহলে আমরা কম্পেয়ার করব কম্পেয়ারিং দ্য কোয়াড্রেটিক কম্পেয়ারিং উইথ comparing the above equation the equation with the standard quadratic equation with the standard quadratic equation ax square plus bx plus c equals to 0 okay we get a equals to compare করো তো a x এর কোএফিশিয়েন্ট 2 b এখানে আছে কত 9 and c constant term 9 দেখো তাহলে 2 roots are ইকুয়েশন সলভ করলে দুইটা x এর ভ্যালু কত 2 তাহলে সলভ করলে আমরা দুইটা ভ্যালু পাবো সলভ করলে কি এটা কি 2 ডিগ্রি polynomial equation always represents two real or imaginary roots যত ডিগ্রি হবে
তত তার রুট থাকবে, সেটা রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে। দেখো এটা কথাটা একটু লিখে নাও। হ্যাঁ, n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন, n ডিগ্রি পলিনোমিয়াল, n degree polynomial equation always represents n degree polynomial equation, n degree polynomial equation always represent n real or imaginary root, রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে। তার মানে যত পাথ থাকবে ততগুলোই রুট পাবো আমরা, x এর ততগুলো ভ্যালু পাবো। তাহলে এখানে x এর দুইটা ভ্যালু পাবো, সেটা রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে। অর্থাৎ n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট n রিয়েল অর ইমাজিনারি রুটস। তাহলে অবশ্যই এটা সলভ করলে আমরা দুইটা রুট পাবো, 2 ডিগ্রি, the two roots are 2 roots are x formula কি minus b plus minus root of b square minus 4ac by কত by 2a। তাহলে এখন আমরা কি করব দেখো, আর x or x equals to b মানে কত দেখো minus 9 plus minus b square 9 square minus 4 a মানে কত 2, c মানে কত 9 by 2a, 2 into 2 এর ভ্যালু দেখো, সবগুলো ভ্যালু বসাই দিছি। তাহলে আর x equals to minus 9 plus minus 81, এটা হচ্ছে 72 by 4। তাহলে এখন যদি এখানে ক্যালকুলেশন করি আমরা, তাহলে কি হবে, or x equals to minus 9 plus minus 9 দেখো 81 minus 72 9 হলে প্লাস মাইনাস 3 হয় by 4। তাহলে এখন দুইটাকে আলাদা লিখবো, x equals to x1 লিখবো, প্লাসটা নিব minus 9 plus 3 by 4 and x2 এখন লিখবো minus 9 minus 3 by 4। তাহলে আর x1 minus 6 হয়, minus 6 হলে minus 3 by 2 আর and x2 12 minus 3। তাহলে অ্যান্সার পাবো আমরা এরকম। তার রিকোয়ার্ড সলিউশন minus 3 কমা আর একটা আছে কত minus 3 by 2। দেখো x এর দুইটা ভ্যালু আমরা পাবো, আর কিছু না। এরপরে চলো আমরা কম্পেয়ার করে আরো দুইটা ইকুয়েশন লিখবো, তারপর আরো কিছু কাজ আছে, এরপর আজকে ছুটি হবে। ওকে, 1 নাম্বার, চলো 2। হ্যাঁ, 2 নাম্বার ইকুয়েশনটা কি আছে, আর একটা ইকুয়েশনের দিকে যাই। দেখো ইকুয়েশনের কি অবস্থা, 2 নাম্বার। একটু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নেব আমরা। এটা 3 মাইনাস কত 4x minus 2x square equals to 0। দেখো 3 minus 4x minus 2x square equals to 0। এখন চলো আগের মতন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি। এটা একটু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 2x square plus 4x minus 2 equals to 0। এখন যদি কম্পেয়ার করো তাহলে কি হবে, এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা এখন কম্পেয়ার করি, স্পেসটা চেঞ্জ হয়ে যাবে, abc এর ভ্যালু, x এর কোএফিশিয়েন্ট আছে a, কম্পেয়ার করে এটা, তাহলে এটা 2, x এর কোএফিশিয়েন্ট, x এর কোএফিশিয়েন্ট b, এখানে কত 4, কনস্ট্যান্ট টার্ম c, এখানে -3। তাহলে এখন আমাদের কাজ কি দেখো, যে the two roots, এখন 2 রুটস আর কি কি হবে,
x minus b plus minus root over b square minus 4ac by কত 2। এখন চলো ভ্যালুগুলো বসাইতে হবে। x minus 4 plus minus minus 4ac এ মানে কত 2 আর c হলো minus 3 by কত 2 এ মানে 2 তাহলে আর x minus 4 plus minus এটা প্লাস হয়ে যায় root 16 plus 24 by 4। এখন এখানে যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে আর x এটা 40 হচ্ছে তাহলে 4 plus minus 42 root 10 40 এটা 4 minus 4 এখানে মাইনাস আছে এটা দেখো কি করছি আমরা এটা 40 হয়েছে 40 আছে 4 আর কত 10 তাহলে 4 এর উপরে 2 হয় 10 এর রুট থেকে গেল। তাহলে এখন চলো তাহলে 6x1 minus 4 plus 2 root 10 by 4 and x2 একই কেস minus 4 minus 2 root 10 by 4। এখন ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করো x1 4 কে নিচে দাও minus 1 হয় root 10 by 2 and x2 minus 1 minus root 10 by 2 root 10 by 2 তাহলে आंसर হলো minus 1 plus root 10 by 2 and আর এটা হচ্ছে minus 1 minus root 10 by 2। দেখো আমরা কিভাবে কি করছি দেখো ঠিক আছে এটা 40 হইছে না 40 কে একবারে করে দিলাম 4 into 10 4 into 10 তাহলে 4 2 হয়ে গেল আর 10 এর রুট থাকলো। এরপর ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করলাম করলে দেখো এটা হয়ে গেছে। ওকে 2 গেল এবার 3 তে যাও 3 হ্যাঁ 3 তে যাই দেখো কি আছে একই কাজ কম্পেয়ারিং করতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশন 3 একইভাবে মাল্টিপ্লাই করে দাও 3 প্লাস করলে কি minus x square plus 4x minus 1 equals to দেখো minus x square plus 4x minus 1 ওকে চলো একটু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম x স্কয়ার minus 4x এখন কম্পেয়ার করো এখন চলো কম্পেয়ার করো যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এটা এখন কম্পেয়ার করলে দেখো কি হয় কম্পেয়ার করো কম্পেয়ার করলে এটা 1 হবে এটা -4 হবে আর পরেরটা আবার 1 হবে কম্পেয়ারিং দেখো স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন দেখো এটা 1 হলো x এর কোএফিশিয়েন্ট 1 y এর কোএফিশিয়েন্ট মাইনাস b এর -4 c কনস্ট্যান্ট টার্ম তাহলে সো the 2 root 2 roots are okay x formula দেখো minus b plus minus root over b square minus 4ac by 2 ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে ফর্মুলা মুখস্থ না থাকলে কিন্তু ম্যাথ করতে পারবে না তাহলে আর x equals to minus 4 plus minus root over minus 4 square 4ac এ মানে কত 1 c1 এটা হচ্ছে 2 এ মানে 1 আর 2 থাকে আর
x equals to 4, এটা 16 minus 4 হয়, তাহলে root 12 দিয়ে দিলাম একবারে, root 12 by 2। এখন root 12 by 2 যদি হয় তাহলে কি হলো আমাদের? x equals to 4 plus minus 2 root 3 by 2, দেখো 2 root 3 by 2। এখন দেখো 12 আছে 3 into 4, তাহলে 6x1 equals to কত হবে? 4 plus 2 root 3 by 2 and x2 4 minus 2 root 3 by 2, তাহলে আর x1 2 দিয়ে ডিভাইড করো 2 plus root 3 और x2 2 দিয়ে ডিভাইড করো 2 মাইনাস, ডিভাইডেড ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, বুঝছো? একবার 2 নিচে দিলাম, 4 নিচে 2 দিলে এটা যায়, এটা 2 কাটা যায়, এটা 2 নিচে দিলাম 2 কাটা গেল, 2 নিচে এটা দিলে এটা কাটা যায়, 2 কাটা যায়, তাহলে आंसर পেলাম এটা 2 plus root 3 and 2 minus root 3, ऐसे दुईटा आंसर, 2 roots of the equation है तो। ओके चलो डेटा बात रखलाम, তাহলে তোমরা করবা। হ্যাঁ 7 নম্বরে যাও। ওকে 7 নম্বর, 7 নম্বরে দেখো কি হলো আমাদের। 7 নম্বরে দেখো কি আছে, x স্কয়ার 16x সরি 8x plus 16 equals to x square 8x plus 16 equals to 0। তাহলে কম্পেয়ার যদি করো কি পাবো আমরা? যদি আমরা কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড ইকুয়েশন, দেখো আমরা কম্পেয়ার করব। এখন কত কত হলো কম্পেয়ার করলে? দেখো তো a আছে 1, b আছে -8, b x এর কোএফিশিয়েন্ট -8 16, তাহলে সব the two roots are okay x minus b plus minus root of r 4ac by 2a by 2a, তাহলে আর x b আছে কত minus 8 plus minus -8 এর স্কয়ার -4 a মানে কত 1 আর c আছে 16, ওকে 2 a মানে কত 1, তাহলে আর x equals to 8 plus minus 64 0 হয়ে গেছে, তাহলে x এর ভ্যালু কত? তাহলে 6x1 8 plus 0 by 2 আর and x2 8 minus 0 by 2। এই যে দেখো এটা তো 0 হয়ে গেল, রুট 0 করলে 0 হয়, একবার প্লাস নিলাম একবার মাইনাস নিলাম, একবার +2 নিয়েছি একবার -2 নিয়েছি, এখানে তো ক্যালকুলেশন করো। আর x1 equals to 4 আর 1 x2 এটাও 4, তাহলে 2 roots are equal, তাহলে आंसर আমরা কি পাবো? 4 and 4, x এর দুইটা ভ্যালু পাবো। সলভ করলে x এর আসলে দুইটা ভ্যালু পাবো, একটা লিখবে না, দুইটা আলাদা আলাদা করে কমা দিয়ে লিখে দেবে, x এর দুইটা ভ্যালু পাবো আমরা। 2 roots are equal, 2 roots are equal, that means এটা 0 হয়ে গেছে, 0 হলে এটা বাদ চলে গেছে 0, আর তারপর এখন +0 নিলাম একবার -0 দিলাম, ডিভাইড করলাম 4। এরপর আসো 9 নাম্বারে, 8 নাম্বার, 8 2 7 1 -1 করে ফেলো, আমি 9টা করে দিলাম, দিয়ে আমরা এই চ্যাপ্টারে আরো কিছু আলোচনা আছে সেগুলো করব। 9 নাম্বার
9 নাম্বার দেখো কি আছে আমাদের। ওকে 9, ওকে 7x minus 2 minus 3x square। চলো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা। হলো 3x square minus 7x plus 2 equals to 0। তাহলে এখন চলো কম্পেয়ার করবো স্ট্যান্ডার্ড। হ্যাঁ এখন চলো একটু কম্পেয়ার করে ফেলি। চলো দেখো স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো। এটা হলো 3, এটা হলো -7, আর এটা কত? এটা হলো সে 2, কনস্ট্যান্ট আর 2। তাহলে সো the two roots are কত কত হবে দেখো। 2 roots are দেখো আমরা একটু লিখব। 2 roots are x equals to minus b plus minus root of r b square minus 4ac by কত 2। তাহলে r x equals to minus 7 plus minus root of r minus 7 square minus 4ac a মানে 3 আর c আছে 2। ওকে আর 2 a মানে কত 3 2a। এখন আসো আর x 7 প্লাস মাইনাস 49 মাইনাস কত 24 25 এটা 6 হবে। ওকে এরপরে দেখো যদি এটাকে ক্যালকুলেশন করতে চাও তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে পারবে। x 7 প্লাস মাইনাস রুট 25 বাই কত 6। তাহলে আর x equals to 7 plus minus 5 by 6। তাহলে so x equals to 7 plus 5 by x1 6 and x2 7 minus 5 by 6 12 by। তাহলে x1 equals to 2 by and x2 2 হয় কাটলে 1 by 3 তাহলে आंसर। হ্যাঁ সলিউশন 2 এন্ড আরেকটা কত 1 by 3 x এর দুইটা ভ্যালু। ওকে x এর কয়টা ভ্যালু পেলাম আমরা? দুইটা ভ্যালু পেয়েছি। এখন চলো আর কিছু কথা আছে যে কাজগুলো না করলে এমসিকিউ आंसर করতে পারবো না, সম্ভব না। ওকে নেচার অফ রুটস। এখন ডিসক্রিমিন্যান্ট দেখো। এই ডিসক্রিমিন্যান্ট কি জিনিসটা সেটা একটু দেখো, দেখে তারপর আমরা শুরু করব। তো বেসিক আলোচনা করতে হবে, না হলে হবে না, এমসিকিউ আনসারে প্রবলেম হবে। ওকে দেখো ডিসক্রিমিন্যান্ট, এখানে একটা কথা আছে যে ডিসক্রিমিন্যান্ট হ্যাঁ এই ডিসক্রিমিন্যান্ট কে ডি দিয়ে ডিনোট করা হয়। এটা কি জিনিস দেখো, এটা ইকুয়ালস টু b স্কয়ার মাইনাস 4ac। এই ডিসক্রিমিন্যান্টটা কি b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখন চলো হ্যাঁ এই যে দেখো এটা যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে রুট নাই, রুট ভেঙে যায়। এখন দেখো যে x ইকুয়ালস টু স্যার এটা কি ফর্মুলা দিস b স্কয়ার মাইনাস 4ac। হ্যাঁ হ্যাঁ ডিসক্রিমিন্যান্ট, একে ডিসক্রিমিন্যান্ট বলা হয়। তাহলে ডিসক্রিমিন্যান্টকে ডি দিয়ে ডিনোট করা হয় b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখন দেখো আমরা সলভ করে কি পেয়েছিলাম মনে আছে? মাইনাস b প্লাস মাইনাস রুট আপার কি পেয়েছিলাম b স্কয়ার মাইনাস 4ac বাই কত বাই 2 এ পেয়েছিলাম না? দেখো তো তাহলে এটাকে আমরা বলতে পারবো x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুটের ভিতরে d থাকলো বাই 2a। এখন দেখো এই d টা যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে রুট থাকে না। এই যে যেমন d এর ভ্যালু 25 হইছে, রুট আর নাই, তো পারফেক্ট স্কয়ার হলে রুটটা ভেঙে যায়। রুটটা ভেঙে গেলে কি হয়ে যায়? এটা রেশনাল। আর যদি রুটটা না ভাঙে তাহলে ইরেশনাল।
রুটটা যদি না ভেঙে যায় তাহলে এটা ইরেশনাল, কিন্তু রুটটা ভাঙবে না, তাহলে ইরেশনাল নন পারফেক্ট এক্সপান্ড। 25 না 24 হতো, তাহলে কি রুট ভাঙতো? আচ্ছা 26 হলো, হতো ওই 26 দেখে দিত রুটের ভিতরে। তো যদি রুটটা না ভাঙে নন পারফেক্ট এক্সপান্ড তো ইরেশনাল নাম্বার। আর যদি এটা মাইনাস হয়ে যায় নেগেটিভ, তাহলে ইমাজিনারি আর কমপ্লেক্স, ইমাজিনারি আর কমপ্লেক্স। কি কথা ক্লিয়ার থাকবে? আর যদি এটা 0 হয়ে যায় তাহলে এখন দুইটা ইকুয়াল হয়ে যাবে। এটা যদি 0 হয়, 25 না 0 হয়েছে, তাহলে দুইটা রুট সেম হবে। টু রুটস আর সেম, টু রুটস আর সেম। কি সমস্যা হলো এখানে? কিছু না, কি দাঁড়া হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 একটু আগে না, আমি খেয়াল করি না, আমি দেখবো না। হ্যাঁ ক্লাস আছে তো। ওকে, তাহলে চলো আমরা শুরু করলাম। ওকে চলো, হ্যাঁ এখন আসো। তাহলে এটা নিয়ে কমেন্ট করবো, বুঝতে পারছো? এই ডি মানে কি? রুটের নিচে, রুটের ভিতরে। তাহলে রুটের ভিতরটা যদি পারফেক্ট স্কয়ার হয়ে যায় তাহলে রুট ভেঙে যাবে, তাহলে তখন রেশনাল। আর রুট যদি থেকে যায় তাহলে ইরেশনাল। আর যদি নেগেটিভ হয় তাহলে ইমাজিনারি আর কমপ্লেক্স, কমপ্লেক্স। আর যদি 0 হয়ে যায় তাহলেও কিন্তু রেশনাল, বাট তখন টু রুটস আর ইকুয়াল, বাকি কোনো সময় ইকুয়াল হবে না। যদি 0 হয়ে যায় এটা, তাহলে কি এই পার্টটা থাকবেই না, এটা বাদ চলে গেল। এখন চলো তাহলে আমরা ওই কথাগুলো বলবো, বুঝতে পারছো? হ্যাঁ, নেচার অফ রুটস, এটা পরে কিন্তু এমসিকিউ আসবে, খুব বেশি এমসিকিউ আসে এই বিষয়ে। যেটা লিখে দিচ্ছি এখন দেখো 1 নাম্বার 1, ইফ d is greater than 0, তার মানে কি? d is positive and d is a perfect square number, perfect square number, perfect square number. That is so. The roots of the given equation, the roots of the equation, roots of the equation are roots of the equation are 1 অবশ্যই রিয়েল, মাইনাস না তাহলে রিয়েল, পজিটিভ না তাহলে অবশ্যই রিয়েল হবে, রিয়েল। বি রিয়েল 2 রেশনাল, 3 unequal, চলো তাহলে আমরা কি পেলাম? রিয়েল, রেশনাল আর কি আনইকুয়াল, কারণ প্লাস মাইনাস তো থেকেই যাচ্ছে, ডি তো বেশি থাকতেছে, তাহলে আনইকুয়াল। এখন চলো 2 নাম্বার, if d is greater than 0। হ্যাঁ ঠিক আছে, পজিটিভ থাক, নেগেটিভ হলে কিন্তু রিয়েল থাকবে না, যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ রিয়েল থাকবে, কারণ রুটের ভিতরে তো, ডিটা তো রুটের ভিতরে আছে, ডির উপরে রুট আছে। and d is কি? is a non-perfect square number,
তাহলে সো দা রুটস অফ দা গিভেন ইকুয়েশন সো টু রুটস of the given equation. 1 কি বলতে পারবো বলো অবশ্যই রিয়েল রেশনাল হলে কিন্তু রিয়েল হয় বুঝছো স্যার ইরেশনাল হলে কিন্তু রিয়েল হয় কারণ আছে কি হ্যাঁ ইমাজিনেটর হয় না কমপ্লেক্স তর হয় না তাহলে ওকে রিয়েল রিয়েল বি এখন কিন্তু ইরেশনাল কারণ রুটটা তো আর ভাঙতেছে না নন পারফেক্ট স্কয়ার নাম্বার তার মানে রুটটা থেকে যাচ্ছে নাম্বার উপরে রুটটা থেকে যাচ্ছে তো তাহলে ইরেশনাল ইরেশনাল আর এরপরে এটা 2 অবশ্য 2 আর 3 হ্যাঁ ঠিক আছে আনইকুয়াল হ্যাঁ কারণ প্লাস মাস তো আছে এজন্য আনইকুয়াল আবার তো দেখে নাও D perfect square rational E non perfect square irrational আর পার্থক্য নাই আর কোনো পার্থক্য নাই কিন্তু শুধু এই জায়গায় পার্থক্য রিয়েল দুইটাই আনইকুয়াল থাকতেছে এখন আসো যে পরের ম্যাথে গেলাম সেটা হলো 3 নাম্বার ওকে 3 এবার 0 দিব এবার এটা 0 দিয়ে দেব 0 দিলে আর কিছু লেখা লাগবে না যদি 0 হয় তাহলে কি হয়ে গেল অবশ্যই রিয়েল থাকবে রেশনাল হবে আর কি ইকুয়াল হয়ে যাবে কারণ এটা ডি হলে এই পার্টটা চলে যাবে তাহলে ওকে 3 নাম্বার if d equals to 0 then two roots of the given two roots of the given equation one অবশ্যই রিয়েল নেগেটিভ না হলে রিয়েল 2 রেশনাল এই পার্টটা বাদ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এটা থাকছে p/q রেশনাল 3 এবার কিন্তু ইকুয়াল আগে আনইকুয়াল ছিল সব ক্ষেত্রে আনইকুয়াল এবার ইকুয়াল হয়ে গেছে কারণ কি ডিটা বাদ চলে গেল ডিটা এটা বাদ হয়ে গেলে শুধু এটা থাকে এটা 0 হবে আর এরপরটা কি কমপ্লেক্স এবার ডি নেগেটিভ 4 নাম্বার if d less than 0 then two roots of the given equation are 1 complex imaginary আর নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ হলে রুটের নিচে নেগেটিভ ইমাজিনারি ঠিক আছে রেশনাল ইরেশনাল কোনো কথাই নাই আর 2 নাম্বার আনইকুয়াল কেন কারণ ভ্যালু তো আমরা একটা পাবোই প্লাস মাইনাস তো চলে তো যাচ্ছে না থেকে তো যাচ্ছে যার ফলে আমরা সাথে সাথে বলতে পারবো যে হ্যাঁ তাহলে সে আনইকুয়াল হয়ে যাবে নেগেটিভ যখন নেগেটিভ হবে তখন আমরা বলবো কনজুগেট কমপ্লেক্স কনজুগেটে বলা হয় রুটস অলওয়েজ কমপ্লেক্স কনজুগেট হ্যাঁ ওয়ার ইমাজিন এটাকে কমপ্লেক্স কনজুগেটে বলা হয় কমপ্লেক্স কনজুগেট হ্যাঁ কমপ্লেক্স কনজুগেট আর ইমাজিনারি কেন কমপ্লেক্স কনজুগেট কারণ ওই যে প্লাস মাইনাস একটা প্লাস একটা মাইনাস একে কনজুগেট বলা হয় একটা প্লাস আর একটা মাইনাস একে কনজুগেট বলা হয় তাই বলা হয় যে কমপ্লেক্স কনজুগেট অবশ্যই আনইকুয়াল হবে কারণ কি বাদ তো যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ এজন্য আনইকুয়ালটা থেকে যাবে আর নট রিয়েল এটা কিন্তু রিয়েল না কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ কমপ্লেক্স ইমাজিনারি আর আনইকুয়ালটাও দিতে হবে সাথে সাথে আমাদের আনইকুয়ালটা বলতে হবে তাহলে ওকে